টাফ রাইড করেন আর জটলা প্রো লেভেল, তো এই বাইকে কি লাগানো নাই আসলে বুঝে উঠতে পারছি। বিল্লা থেকে একটা বাইক আছে 164V, তো এই বাইকটা আমরা মড করছিলাম এর আগে, সুপার সিট করা হয়েছিল। তো আজকে আবার আসছে ভাই মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। তো বাইকের প্রবলেমের ভিতরে ভাড়ে প্রবলেম আছে, বললেসাটায় প্রবলেম আছে, এছাড়া বাইকে ইঞ্জিনে একটু কাজ আছে, ইঞ্জিনের ক্লাস প্লেট মেবি নষ্ট হয়ে গেছে, বাইকটা টান দেওয়া হয়েছিল, খুবই দুর্বল বোঝা গেছে। যাই হোক আমরা খুলে দেখবো। এছাড়াও অয়েল সিলটা প্রবলেম আছে। দাদা আর কি সমস্যা আছে, আর কি সমস্যা পেয়েছেন? অয়েল সিলে প্রবলেম আছে, আর চেঞ্জ ফ্রন্টের স্পকেটটা মেবি দেখতে হবে। যাই হোক পুরো বাইকটা খুলে নিচ্ছে আগে, খুলে নেওয়ার পরে দেখাবো, সাথে থাকবেন। তো বাইকটা পার্ট বাই পার্ট আমরা খুলতেছি, বাইকটা আসছে অনেক দূর থেকে, কুমিল্লা থেকে। এয়ার ফিল্টারটা হচ্ছে, আবারও দেখতেছি একটা কপি এয়ার ফিল্টার, 2 নম্বর এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারগুলো দেখলেই বোঝা যায়, কিন্তু অনেক সময় আপনারা দেখতেছি ভুলগুলো করেন, পুরোটাই কাগজ, এটা এর ভিতরে কোনো লিকুইড কিছু দেওয়া নাই, কোনো লেভেলও নাই। এই 2 নম্বর এয়ার ফিল্টার ইউজ করলে কিন্তু ঝামেলা, বাইকটার সাথে টান উঠতেছে না। যাই হোক আমরা ফুল বাইকটাকে খুলে নেই, মড করা আছে, ফুল বাইকটা খোলার পরে তারপরে আমরা দেখাবো। জটলা প্রো লেভেল, তো এই বাইকে কি লাগানো নাই আসলে বুঝে উঠতে পারতেছি না কোথায় কোথায় কি লাগানো নাই। এখানে ইঞ্জিন বাইপাস করা, ক্যালিপার ডাবল করা, সাইলেন্সার ইনস্টল করা, 2 পার্ট সিট করা, কাভার মড করা, সামনের ডিস্ক মড করা, কেটিসি কুইক থ্রোটল, আরসিবি মাস্টার সিলিন্ডার, ফগ লাইট থেকে শুরু করে এমন কিছু নাই যে বাইকে করা নাই। তো যাই হোক আমরা বাইকটা পুরোটাই খুলছি, বাইকের ভিতরের অবস্থা মোটামুটি ভালোই দুর্দশা অবস্থা, অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না। এছাড়া ফ্রন্টের স্পকেট, সামনের স্পকেট ভেঙে গেছে, এমন অবস্থা, স্পকেটটা মানে পুরো চুরমার হয়ে গেছে, চেনটার অবস্থাও খুব একটা সুবিধাই নাই। ফুল বাইকটা আমরা আগে ওয়াশ করে নেব। হেড রবার লিক করে, ড্রাম রবার প্রবলেম, ড্রাম রবারটাও প্রবলেম, এছাড়াও হেড রবারটা লিক করে, অয়েল সিল লিক করে, বল লেসারের প্রবলেম, বিয়ারিংও সমস্যা, চাকার বিয়ারিংটাও প্রবলেম আছে, এছাড়াও ক্লাস প্লেটে প্রবলেম আছে। আর ফার্স্টে দেখাইছিলাম 2 নম্বর এয়ার ক্লিনার, ফুল বডি কিটগুলো আলাদা করা হয়ে গেছে, বডি কিটগুলো তো আগে সম্পূর্ণ বাইকটা ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে আমরা এই বাইকে প্রচুর কাজ, এই বাইকে কাজের শেষ নাই, এই বাইকটা কাজ করতে মিনিমাম 12 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তো ফুল বাইকটা আগে ওয়াশ করে নিই, এরপরে আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী কী সার্ভিস করি এটা দেখাবো, সাথে থাকবেন। সম্পূর্ণ বাইকটা আমরা আগে পানি মেরে ময়লাগুলো বের করে দিব। তো অনেক আটকানো ময়লা আছে, ময়লাগুলো হাই ফোর্স পানি দিয়ে ভালো করে বের করে নেব। এছাড়াও আরেকটা বাইকের ওয়াশের কাজ চলতেছে, তো ফার্স্টে আমরা পানি মেরে নিই, এরপরে পিছনের চাকা থেকে শুরু করে পুরো বাইকটা ময়লাগুলো এইভাবে বের করে দিই। এছাড়াও আমরা যে বডি যে প্লাস্টিকগুলো আছে, বডি পার্টসগুলো আমি ওয়াশ করে দেবো, তবে পানি মেরে নিচ্ছি, পানি মেরে ময়লাগুলো বের করে নেবো। এরপরে আমরা লিকুইড দিয়ে ওয়াশ করবো, সাথে থাকবো। লিকুইড দিয়ে দিব আমরা, পানি দিয়ে ওয়াশ করার পরে পুরো বাইকটা সুন্দর করে লিকুইড দিয়ে রেখে দেই। এই লিকুইডটা দেওয়ার কারণ কি, ভিতরে যে অয়েলি যে ময়লাগুলো থাকে, চেইন পকেট থেকে অয়েলগুলো যায়, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন অয়েল লিক হয়ে ময়লাগুলো যায়। এই ময়লাগুলো হয় কি পুরো বাইকটা শক্ত বানায় ফেলায়, যে ময়লাগুলো জমে জমে থাকে, একটা ধরে বরফ বরফ বরফ, পুরো মধু মধু। তো ফার্স্টে দেখাইছিলাম এখান থেকে ইঞ্জিন অয়েল লিক হয়, লিক হয়ে এই জায়গাটা ময়লাগুলো যখনই যায় ময়লাগুলো আটকায় ধরে। তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিব, হচ্ছে এই ময়লাগুলো আটকায় যখনই ধরে তখনই রঙটা নষ্ট করে ফেলায়, ফুল বডির যে কালারটা কিন্তু নষ্ট করে, ইঞ্জিনের সাইডের কালারটা নষ্ট করে ফেলায়। তো সম্পূর্ণ বাইকটা এইভাবে আমরা সুন্দরভাবে ওয়াশ করব। এই ওয়াশটা করতে কিন্তু অনেকটা সময় লাগে, যারাই দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। সচরাচর আমরা এক একটা বাইকে কাজ করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, কিন্তু আজকে এই বাইকটা প্রায় 10 ঘন্টার উপরে সময় লাগবে। বাইকটায় অনেক কাজ আছে, প্রত্যেকটা সেক্টরে প্রবলেম আছে, তো যার জন্য এই বাইকটা সময় বেশি লাগবে। আসলে হাতে বান্ধা এভাবে বলা যাবে না যে এত টাইম লাগবে,
যারাই আসবেন হাতে সময় নিয়ে আসবেন, বাইক আপনার সময় দিবেন, চেষ্টা করবে ভাইয়েরা ভালো করে সার্ভিস করে দেওয়ার। তো যারা আরজেড বাইক সার্ভিসের ভিডিওগুলো দেখেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন ওনাদের একটু। আর সার্ভিস করাতে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। সম্পূর্ণ বাইকটা আমরা এইভাবে ভালো করে ক্লিন করব। তো ওয়াশের সাইডটা বেশি বড় করতেছি না, এরপরে আমরা বডি প্লাস্টিকগুলো ওয়াশ করে দেবো, প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে ওয়াশ করে দেবো। আর এখন বডিটা ওয়াশ করবে, সম্পূর্ণ বডিটা এইভাবে ওয়াশ করব। বডি প্লাস্টিক, যত বডি প্লাস্টিক আছে প্রত্যেকটা বডি প্লাস্টিকের ইনসাইড আউটসাইড দুই সাইডই ভালো করে পরিষ্কার করে দিব। চেন কভার থেকে শুরু করে যত প্লাস্টিক আছে, তো চেষ্টা করা হয় প্রত্যেকটা জিনিস ক্লিনিং করে দেওয়ার। এই জন্য মাস্টার ক্লিনিং সার্ভিস করা হয়, সুন্দর করে ওয়াশ করা হয় প্রত্যেকটা পার্ট আলাদাভাবে। কার্বোরেটরটা পরিষ্কার করে দিব, এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা পরিষ্কার করে দেবো। তো আগে বাইরের সাইডটা ভালো করে পরিষ্কার করে নিব, কিছুক্ষণ WD-40 দিয়ে মেরে একটু নরম করে নিব, তারপরে ব্রাশ দিয়ে করবো। বাইরের সাইডটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেব। ভিতর সাইডটা দেখবো আমাদের পরিষ্কারই আছে না, পরিষ্কারই আছে। কার্বোরেটরের স্টোনটা চেক দিব, ভালোই আছে না, ভালোই আছে, তাই একটু ভরতেছে, তো ওইখানে ধরাটা অতটা প্রবলেম না। তারপরে যথেষ্ট ভালোই আছে। সিলিন্ডারে একটু দাগ পড়ছে, তো যাই হোক ওয়াশ করে দিলেই মোটামুটি ঠিক হয়ে যাবে। এই সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা ক্লিন করে দেওয়া হয়, এটা ফ্রি সার্ভিসের ভিতরেই। মেন হচ্ছে আমরা খুলে দেখি যে কোনো প্রবলেম আছে নাকি। তো সব সেক্টরে কিন্তু প্রবলেম পাওয়া যায় না, যেটা প্রবলেম সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করা হয়। তো পিনটাও দেখবো, জেট পিনটাও দেখবো, ক্লিয়ার। ময়লা যাই হোক ময়লাটা পরিষ্কার কার্বোরেটরের প্রত্যেকটা অংশ সুন্দর করে ওয়াশ করে দেবো। মেন হচ্ছে কার্বোরেটরটা কিছুদিন আগে ওয়াশ করছে, তার জন্য মোটামুটি সুন্দর পরিষ্কারই আছে। যাই হোক কার্বোরেটরটা পরিষ্কার করে দেবো, এরপরে আরও কী কাজ করবো সাথে থাকবেন, দেখো। তো বাইক ওয়াশ করা কমপ্লিট, সম্পূর্ণ বডি ওয়াশ করা কমপ্লিট। তো ফার্স্টে দেখাইছিলাম কী অবস্থা ছিল। যাই হোক ওয়াশ করা কমপ্লিট। এখন বডি যে প্লাস্টিকগুলো আছে, বডি প্লাস্টিক প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে ওয়াশ করবো এবং বডিটা ভিতরে নিব, ভিতরে নিয়ে আমরা কাজ শুরু করবো। ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিয়ে আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে সামান্য একটু ময়লা আছে এবং গ্যাস আছে, হালকা একটু গ্যাস আছে দেখতে পাচ্ছি, সামান্য, খুব একটা ময়লা নাই। তো যাই হোক সার্ভিসের ভিতরে আমরা এই ট্যাঙ্কিটা ক্লিন করে দিই। তো যেহেতু ভালো আছে সেহেতু আর বারবার ফুলটা ঢাকাবো না, তেল পকেটটাও পরিষ্কার করে দিলাম। তেল পকেট এই ফুলটা আবার আমরা ভিতরে নিয়ে দেবো ট্যাঙ্কির ভিতরে। প্রত্যেকটা জায়গায় যেখানে পানি যাইতে পারে এরকম জায়গা আমরা হাওয়া দিয়ে বের করে দেবো। এছাড়াও পুরো বাইকটাকে ভালো করে পানি দিয়ে যে জায়গা পানি গেছে প্রত্যেকটা জায়গা শুকাই নিব। পানি যাইতে পারে, পানিটা আগে বের করে নিতে হবে, পুরো বাইকের পানিটা বের করে নিবে সুন্দর করে প্রত্যেকটা গ্যাস। নাট বল্টুগুলো আমরা কেরোসিনের চুবায় রাখছিলাম, এখন ভালো করে ডোলে যে জমগুলো আছে এগুলো বের করে দেবো। নাট বল্টুগুলো ভালো করে মুছে নিব, এরপরে বাইকে ইনস্টল করার সময় প্রত্যেকটা নাট বল্ট গ্রিস করে দিব। অয়েল সিলটা কাটা ছিল, তো অয়েল সিলটা আমরা ইনস্টল করব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে শর্ট অয়েল সিল যদি কাটা থাকে সেই ক্ষেত্রে ইনস্টলিং যে চার্জটা আছে এটা ফ্রি পাবেন, শুধু পার্টসটা কিনে নিতে হবে, সার্ভিস চার্জটা ফ্রি আছে। তো ফর্গে অয়েল সিলটা চেঞ্জ করে দিব, আগে অয়েলটা বের করে নিচ্ছি। অয়েল সিলটা পরিবর্তন করার আগে অয়েল সিল পরিবর্তন করা প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে ওয়াশ করে নিব অয়েল
সিলটা পরিবর্তন করার আগে। অয়েল সিলটা যাতে ভিতরে কোনো ময়লা না থাকে, প্রত্যেকটা পার্ট এভাবে সুন্দর করে ক্লিন করে নেবে। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে মুছে নিব, মুছে নিয়ে ফর্ক অয়েল সিলটা চেঞ্জ করে এটা ইনস্টল করে দিব। তো প্রত্যেকটা কাজ যত্ন সহকারে করা হয়। এই অয়েল সিলে মেন হচ্ছে যদি এক কোনা বালি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অয়েল সিলটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুন্দর করে পরিষ্কার করার পরে ভালো করে মুছে নিব, মুছে এটা ইনস্টল করব। অয়েল সিলটা আমরা ফাইনাল সেটিং দিচ্ছি। তো সবসময় চেষ্টা করবেন অয়েল সিল সেটিং করার সময় অয়েল সিল যে পুলার আছে এই পুলারগুলো ইউজ করতে, তাহলে রডে এক্সট্রা বাড়ি খাবে না। তো অয়েল সিলটা এটা হচ্ছে NF পার্ট নাম্বার। এটা তো 4B-তে 2টা মডেলের অয়েল সিল হয়। তো যখনই অনলাইন থেকে নেবেন একটু বুঝে নেবেন। এটা হচ্ছে NF পার্ট নাম্বারের, আরেকটা হয় N9 পার্ট নাম্বার। তো আমরা এটা দেখতেছি NF পার্ট নাম্বার, একটা কলার মডেল। তো এটা ইনস্টল করে দিচ্ছি। তো সবসময় চেষ্টা করবেন অয়েল সিল যে পোলারটা আছে এই পোলারটা দিয়ে অয়েল সিল ইনস্টল করার। তো 2টা ফর্ক অয়েল সিলই আমরা একইভাবে চেঞ্জ করে দিব। পরিষ্কার করে মুছে নেবেন অয়েল সিল চেঞ্জ করার সময়, যাতে কোনো বালির কণা কিংবা ধুলা ময়লা ভিতরে না যায়, তাহলে কিন্তু অয়েল সিলটা টিকবে না। ফর্ক অয়েল আমরা বোতলেরটা ইউজ করি। এটা হচ্ছে 175 ml দেওয়া আছে, কিন্তু আমরা 160 ml সবসময় সাজেস্ট করি। তো এখানে অনেকের দ্বিমত আছে, অনেকে 240 ml ইউজ করেন। তো যাই হোক আমরা 160 দিয়ে দিচ্ছি। এটা যার বাইক তারও জানার প্রয়োজন আছে যে কতটা ফর্ক অয়েল দেওয়া আছে ভিতরে। তো চেষ্টা করবেন সবসময় ভালো মানের অয়েল ইউজ করার। তো আমরা 160 ml দিয়ে এটা ইনস্টল করে দিব। ফর্কের স্প্রিংটা ওয়াশ করা হয়েছিল, এখন জাস্ট মুছে নেওয়া হচ্ছে। মুছে এটা যাই হোক ফর্কের 2টা অয়েল সিল এইভাবে চেঞ্জ করবো এবং এর পরবর্তীতে যে কাজগুলো করবো এই কাজগুলো দেখাবো। সাথে সাথে প্রত্যেকটা ওয়াশার প্রত্যেকটা বুশ কিন্তু খেয়াল রাখবেন, কোনো একটা কিছু যেন মিস না হয়। মিস হলে কিন্তু সঠিকভাবে কিন্তু খেলবে না ফর্কের সাইডটা। অনেক ওয়াশার আছে দেখতেছি, ওয়াশার বোল্ট সব পারফেক্টভাবে এটা সেটিং করবেন। সাথে থাকবেন এই বাইকের আরও কি কাজ করি, কিভাবে বাইকটা উঠায় দেখাবো। ভিতরে কাজ চলতেছে, অন্য অন্য সাইডের কাজগুলো চলতেছে। বল রেসারটায় প্রবলেম আছে এই বাইকটায়। তো বল রেসারটা আমরা ইনস্টল করে দিব। বলের অবস্থাটাও ভালো না, কাপটা নিচে খাইতে হচ্ছে কাপটা। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি বল রেসারের প্রবলেম থাকে, এই বল রেসার যে ইনস্টলিং চার্জটা এটা 350 টাকা। তো এটা ফ্রি পাবেন, কোনো এক্সট্রা ইনস্টলেশন চার্জ দিতে হবে না। তো আমরা বল রেসারটাকে ইনস্টল করে দেবো এখন। বল রেসার পোলার দিয়ে আমরা প্রেশারটা দিই। তো যথেষ্ট পাকাপোক্তভাবে বসছে নাকি এটা চেক করে নিই। চেক করা কমপ্লিট। এখন আমরা তো বল রেসারের বলগুলো ইনস্টল করে দিচ্ছি, এরপরে গ্রিস করে দেবো। গ্রিস করে দিয়ে এটা ফাইনাল সেটিং করে দিব। তো বল রেসারটা ইনস্টলিং হয়ে গেলে আমরা পরবর্তীতে কি কাজ করব এটা দেখাবো, সাথে থাকবেন। তো হেডলাইট খাঁচাটা ভাঙা, হেডলাইট খাঁচাটা আমরা ইনস্টল করে দেবো। তো এটাও সার্ভিসের ভিতরে, সার্ভিসের ভিতরে ইনস্টলিং চার্জটা। এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে টিভিএসের যে অরিজিনাল এয়ার ফিল্টারটা, এটা আমরা পরিবর্তন করে দিলাম। তো মেন হচ্ছে বাইকে দেখাই দিলাম ফ্রন্টের স্টিকটা পরিষ্কার করে নিচ্ছি। স্টিকে প্রচুর ময়লা আটকায় আছে। তো যাই হোক সামনের স্টিকটাকে পরিষ্কার করে নিব, ভালো করে মুছে নিব এটা গ্রিস করার আগে। স্টিকটা গ্রিস করে দিব ইনস্টল করার সময়। তো ছোটো ছোটো দিকগুলোই সার্ভিসের ভিতরে দেখে দেয় আমরা। ফ্রন্টের ক্যালিপারের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। তো এটা আমরা পরিষ্কার করবো আগে। তো এখানে অ্যান্টিরাশ দিয়ে পরিষ্কার করি আমরা। তো ফার্স্টে একটু ভালো করে অ্যান্টিরাশ প্রেস করে নিচ্ছি কিছুক্ষণ, একটু ময়লাটা যাতে নরম হয়। রাশ দিয়ে ভালো করে ঘষে দিব। ঘষে যে ব্রেক শুর যে ফাইবারগুলো আছে ফাইবারগুলো আটকায় গেছে, মেন হচ্ছে আটকায় শক্ত হয়ে গেছে। তো ভালো করে চেষ্টা করবো আগে ময়লাগুলো বের করে দেওয়ার। তো প্রত্যেকবার ব্রেক শু পাল্টানোর সময় চেষ্টা করবেন ক্লিন করে, আগে ক্যালিপারটা ক্লিন করবেন, ভালো করে ক্লিন করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে ব্রেক শুটা ইনস্টল করবেন।
তো ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে সুন্দর করে জুট দিয়ে ভালো করে মুছে নিব। মেন হচ্ছে লিকুইড দিয়ে পরিষ্কার করা হয়েছে, ভিতরে কোনো রকম লিকুইড যাতে না থাকে ভালো করে মুছে নিচ্ছি। ব্রেক প্যাডটা যথেষ্ট ভালো আছে, তো ফ্রন্টের ব্রেক প্যাডটা আমরা ঘষা দিব, সিরিজ কাগজে ভালো করে ঘষা দিব, ঘষা দিয়ে এটা ইনস্টল করে দিব। ফ্রন্টের ক্যালিপার পরিষ্কার করার পর আমরা গ্রিস করে দিই, গ্রিস করে নেবেন সবসময় পরে ক্যালিপার পরিষ্কার করার পর। তো যাই হোক, ফ্রন্টের ক্যালিপার পরিষ্কার করা শেষ, এরপরে আমরা অন্যান্য যে কাজগুলো করবো সাথেই থাকবেন, দেখাবো। আর যারা সাপোর্ট করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। স্পকেট পুরো সেটটাই চেঞ্জ করে দিব আমরা। ফ্রন্টের স্পকেটের অবস্থাটা পুরোটাই খারাপ, ফুল সেটটা আমরা চেঞ্জ করে দিব। এটার ইনস্টলিং যে চার্জটা এটাও কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন। চেন স্পকেট সেটটা আমরা দিচ্ছি IFB আল্ট্রা মাইলেজেরটা, এর সাথে পাবেন আপনারা সম্পূর্ণ চেন স্পকেট সেটটাই, সামনের স্পকেট, পিছনের স্পকেট এবং ফ্রন্টের একটা স্পকেট, তিনটা মিলে হচ্ছে ফুল চেন স্পকেট সেট। যেটা আমরা ইনস্টল করে দেবো। দেখেন ইনস্টলিং যে চার্জটা এটা কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফ্রি পাবেন, শুধু প্রোডাক্ট কিনে দিতে হবে। প্রোডাক্ট আপনারা সাথে নিয়ে আসতেও পারেন, যে কোনো বাইকের যে কোনো পার্টস সাথে নিয়ে আসতে পারেন। এই সার্ভিসের ক্ষেত্রে মেন হচ্ছে সার্ভিস সেন্টারটা RZ বাইক সার্ভিসের, তো পার্টস সাথে নিয়ে আসলেও কোনো সমস্যা নেই, এমন কোনো রুলস নাই যে পার্টস নিয়ে আসলে আপনারা কাজ করতে পারবেন না। পার্টস নিয়ে আসবেন সাথে, কোনো প্রবলেম নেই। পকেটটা ফিটিং করে দিচ্ছি আমরা। তো বাইকের এখনও অনেক কাজ বাকি আছে, মোটামুটি অর্ধেক কাজ শেষ হয়েছে। আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে, তো ধৈর্য সহকারে যারা ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরাও চেষ্টা করি বড় বড় ভিডিও বানাইতে, যাতে আপনাদের ভালো লাগে আসলে কীভাবে কাজ করি, আনকাট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো মাথার হেডলাইটটা সেটিং চলতেছে। ক্লাস ক্যাবেল, এক্সেলেটার ক্যাবেল, দুইটা ক্যাবেলই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্লিন করে দিই। তো আমরা উপর দিয়ে ফার্স্টে WD করতে প্রেস করি, প্রেস করলেই যদি ময়লা থাকে, এই দেখেন যে ময়লাগুলো থাকে ফোটা ফোটা করে এই ময়লাগুলো বের হয়ে আসবে, ক্যাবেলগুলো ইজি হয়ে যাবে। ক্লাস কেবেলটা বাতিল হয়ে গেছে, ক্লাস কেবেলটা আমরা চেঞ্জ করে দিব, নতুন দিব। আর এক্সেলেটার কেবেলটা ভালো করে পরিষ্কার করে ইনস্টল করে দিব। চেষ্টা করবেন মাঝে মাঝে ক্লাস কেবেল, এক্সেলেটার কেবেল পরিষ্কার করে নেওয়া, তাহলে পরিবর্তনের প্রয়োজন হয় না। কেবেল পরিষ্কার করার পরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। সবসময় চেষ্টা করবেন কেবেল পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিতে, নতুন ইঞ্জিন অয়েল দিবেন, তাহলে কেবেলটা অনেকটা সফট হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। 25,000 কিলোমিটার চলছে এই বাইকটা। মেন হচ্ছে বাইকে কোনো টর্ক বলে কিচ্ছু নাই, টান পাওয়া যাচ্ছে না, বাইকটা ইঞ্জিনটা ফ্রি হয়ে গেছে। তো মেন হচ্ছে আমরা বাইরে থেকেই টার্গেট নিয়েছিলাম যে ক্লাস প্লেটের সমস্যা। এরকম কালো হওয়ার কারণ কি? পুরো কালো কুচকুচে হয়ে গেছে দেখতেছি। ক্লাস প্লেট এবং কি আপনার এই যে হাত সেন্টারের যে ফাইবারগুলো আছে, এই ফাইবার মোবাইলের সঙ্গে মিক্সে এরকম বন হয়ে যায়, ফাইবার খেয়ে গেছে, তাই তো? হ্যাঁ। এটা কি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন ভাই? এটাই মোবিল কোনটা ব্যবহার করেন? 24। কত কিলো চালান একটা মোবিল দিয়ে? 1000। তো 24 ইঞ্জিন অয়েল ইউজ করা এবং খুব সাবধানতার সাথে 1000 কিলোমিটার রাইড করে অনলি। তো তারপরেও আমরা বলবো যে এই 24 ইঞ্জিন অয়েলটার থেকে বেটার হয় মোটল ইউজ করা। তো মেন হচ্ছে 25,000 মতন মেবি চলছে। তো কী অবস্থা দেখেন, ফাইবারগুলো ক্ষয় হয়ে এই অবস্থা। চালানোর জন্য কি এই প্রবলেমগুলো হয় বাইকে? চালানোর কম বেশি তো এরকম? চালানোর কম বেশিতে বলতে এটা আসলে যারা হাফ ক্লাসে চালায়, হাফ ক্লাস বলতে অনেক অর্ধেক ক্লাস ছাড়ে অর্ধেক ছাড়ে না, ওই অবস্থায় যারা গাড়ি চালায় তাদের তাড়াতাড়ি এরকম হয়ে যায়। অনেকে তো আবার গিয়ার মেনটেন করে না গাড়ি, অনেকে গিয়ার মেনটেন করে না, দেখলে একবার গিয়ারে ফেলায় 50-60 টান উঠে যায়। আবার অনেকে আছে যে 20-এ চালায় 5 গিয়ারে, আবার অনেকে আছে হইলে দেবার যায়, তাদের ওই একই অবস্থা। যাই হোক, বাইক হচ্ছে চালানোর জন্য অনেক সময় ক্লাস প্লেটগুলো যায়। তো চেষ্টা করবেন সঠিক ইঞ্জিন অয়েল ইউজ করার। এর অবস্থা পুরোটাই বেহাল। আমরা খুলে দেখবো, মেনে এখনও খুলি নাই, আগে থেকেই বলতেছি অনেক কথা, আগে খুলে দেখবো যে ক্লাস প্লেটের অবস্থাটা কি, সাথে থাকবেন। ক্লাস প্লেটটার অবস্থা দেখেন, ফাইবারগুলা পুরো পুড়ে গেছে। ফাইবার যেগুলো আছে এই ফাইবারগুলোর জন্য ইঞ্জিন অয়েল কালি বেরোচ্ছে, তো পুরাটাই কালি হয়ে গেছে। আর হাফ সেন্টারটা আমরা দেখবো, তো হাফ সেন্টারটা একটু দেখাই। প্রেসার প্লেটও একই অবস্থা। ও মাই গড, একবারে ধার পুরাটাই একদম ডোটা একই অবস্থা। হাফ সেন্টার দুইটার অবস্থা একই। তো যারা মানে রাফ রাইড করেন আর 24 ইঞ্জিন অয়েল না ব্যবহার করাটাই বেটার আমি মনে করি।
তো চেষ্টা করবেন মতুলের ইঞ্জিন অয়েল ইউজ করার, অথবা লিকুইড অয়েল ইউজ করতে পারেন। আর ক্লাস প্লেট এই অবস্থা হইলে কি হবে, বুঝবেন কিভাবে বাইকটা সঠিক টান পাবে না, বাইক রানিং ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এটা পুরো সেটটাই চেঞ্জ করে নেব। এইসব ক্ষেত্রে কিন্তু শুধু ক্লাস প্লেট চেঞ্জ করবেন না, পুরো অ্যাসেম্বলিটা ধরেই চেঞ্জ করে নেবেন। কমপ্লিট অ্যাসেম্বলিটা ইনস্টল করে দিলাম, সম্পূর্ণ অরিজিনাল টিভিএস অরিজিনাল পার্টসটা এটা ইনস্টল করে দিলাম। পিছনের চাকার বেয়ারিং দুইটাই আমরা চেঞ্জ করে দিলাম। এছাড়াও ড্রাম রাবারটাও প্রবলেম ছিল, ড্রাম রাবারটাও চেঞ্জ করে দিলাম। আসলে এই বাইকের প্রত্যেকটা সাইডেই পার্টসগুলো অনেক প্রবলেম। তো যারা সার্ভিস করাতে আসেন আমাদের কাছ থেকে, বাইকটা আসলে যদি এরকম প্রবলেম থাকে কাজ করতেও ভালো। পিছনের ক্যালিপারটাও পরিষ্কার করে দিব, ফ্রন্ট এবং রেয়ার। তো এই বাইকের হচ্ছে দুইটা ক্যালিপার, এই একটা ডাবল ক্যালিপার পিছনের। তো কাজ করে মেবি ওয়ার্ক করে একটা, আর একটা ওয়ার্ক করে না, জাস্ট শো। তো এই যেটা কাজ করে সেটাই পরিষ্কার করে দিব। এটা হচ্ছে পিছনেরটা। তো যাই হোক, আগে ডাবলটি করতে গিয়ে ময়লাগুলো একটু সফট করে নিব, এরপরে ভালো করে ব্রাশ দিয়ে ঘষা দিব, ঘষা দিয়ে ফাইবারগুলো বের করে দিব। ঘষো ঘষো ঘষো, ভালো করে ঘষো। হ্যাঁ পারবা। খাওয়ায় না নাকি দাদারা, খাওয়ায় না? দাদা পুরো আমার নিচে ফাইবার টাইবার দেন না। কি কোন দুই দেখতে আর আলে করে টিম খায় তাই বলে কিনা একজনে না চারজন? একজনে চার আলে টিম খায়। আর ঘষার স্পিরিট তো নেই, তাই না? গায়ে শক্তি নাই নিয়ে ঘষার পরে আমরা ফাইবারের যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিব। তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। ওরে বাবা রে বাবা, কি ময়লা রে বাবা, দেখতে পাচ্ছেন কতটা ময়লা ভিতরে আটকায় থাকে। তো অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই, সেই সকালবেলা থেকে বাইকের কাজ পরিষ্কার করে নিব জুট দিয়ে, এরপরে ইনস্টল করে দিব। ফ্রন্টের স্টিকটা, রেয়ারের যে স্টিকটাকে ময়লাটা পরিষ্কার করে নিব। স্টিকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্রিস করে দেবো। তো গ্রিস করে দিব, গ্রিস করে ইনস্টল করে দেবো। চেষ্টা করি আমরা ছোটো ছোটো দিকগুলো দেখার। এই বাইকে আসলে একটা কাজ এসছে, তাই প্রচুর কাজ এই বাইকে। তো সমস্যা নাই, যেগুলো কাজগুলো দেখালাম ইঞ্জিন বাদে, ক্লাস প্লেট চেঞ্জটা বাদে যে কাজগুলো দেখাচ্ছে প্রত্যেকটা কাজে সার্ভিসের দিতে পাবেন। ক্যালিপারটা গ্রিস করব এবং ইনস্টল করে দেবো। ব্রেকশোর অবস্থা কিছুটা ভালো আছে, জাস্ট আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দেবো। তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিব। তো ফাইনাল হওয়ার পরে আর একবার দেখাবো। এখন জাস্ট ফিটিংয়ের কাজগুলো বাকি আছে, মেজর খুব একটা কাজ বাকি নেই। তো সাথে থাকবেন, ফিটিং করার পরে আরেকবার ফাইনাল দেখাবো। আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে, প্রায় 12 ঘন্টা মতন সময় লাগছে। যারা ভিডিওতে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর সার্ভিস করাতে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন।